নমস্কার, আমি দেবলীনা। আজকে আমি আপনাদের সামনে একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব কম তেল মশলা এবং খুব কম উপকরণ দিয়ে এই রান্নাটি করা হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিকেনের রেসিপিটি বানাচ্ছি। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। আমি এখানে লেগ পিসের মাংস নিয়েছি। তো এবার এটাকে ম্যারিনেট করে নেব। এখানে প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কায় হবে, কোনো রকম কোনো গুঁড়ো লঙ্কা না, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা না। তো এবার এখানে দিয়ে দেব সর্ষের তেল, অল্প করে দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। এখানে মাংসটা আমি ম্যারিনেট করে নিলাম। এখানে কিন্তু অন্য কোনো মশলা আর আমি দিইনি। এখানে লবণটা আমি আগে থেকে দিইনি, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। তো এবার এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে এবার আমি এগুলোর মশলাগুলো রেডি করে নিই। এখানে এই রান্নাটির জন্য আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি আদা, আর এখানে রসুন নিয়েছি 12 থেকে 13 কোয়া। রসুনটাকে আমি প্রথমে জলে ভিজিয়ে রেখেছি যাতে রসুনের খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। আর এখানে নিয়ে নিয়েছি 3টি বড় সাইজের আলুটা আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো একে একে এবার আমি এগুলো রেডি করে নিই। এই যে এখানে পেঁয়াজগুলোকে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, টমেটোগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করব। এবার আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে এখানে আলুগুলোকে আমি এরকম, যেহেতু বড় সাইজের আলু, এরকমভাবে কেটে নিয়েছি। একটা আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার আলুগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার এখানে নুন দিয়ে দিচ্ছি 1 চামচ। এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি কিন্তু এখানে আলুটা চন্দ্রমুখী আলু ইউজ করেছি, কারণ মাংসের ঝোলে চন্দ্রমুখী আলুটাই বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো জ্যোতি আলুও ব্যবহার করতে পারেন। তো এবার আমি কড়াই বসিয়ে নিচ্ছি। এই যে কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে একটু তেল অল্প করে দিচ্ছি আলুটা ভাজার মতো। এখানে তেল গরম হয়ে গেছে, একে একে এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এবার আমি আদা রসুনটা পেস্ট করে নেব। এখানে আমি আদা রসুনটা বেটে নিয়েছি। এই যে এইভাবে বেটেছি, একদম মিহি পেস্ট করিনি, একটু গোটা গোটা রেখে বেটেছি যাতে ঝোলের স্বাদটা আরও ভালো হয়। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। ওখানে ওই একই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে নেব সামান্য চিনি। চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। যে কোনো রান্নার প্রথমে গরম তেলে যদি একটু সামান্য চিনি দেওয়া হয় তাহলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবার এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্টের পরে এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একসাথে মশলাগুলো কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখানে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে মশলা একদম কষা হয়ে গেছে, কাঁচা পেঁয়াজ আদা রসুনের গন্ধটা পুরো চলে গেছে। এবার এখানে একে একে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম।
দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনো অবধি নুন দিইনি। মাংসটা একটু হাই ফ্লেমে গ্যাসটাকে দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি নুনটা দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি শুধু এখনো অবধি পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি সাথে, আর নুন আর হলুদ দিয়েছি। এখন অবধি কিন্তু আমি এখানে কোনো মশলা ইউজ করিনি। আমি আগেই বলেছি এটা পুরো কাঁচা লঙ্কায় রান্না হবে, এখানে কোনো গুঁড়ো মশলার ব্যবহার হবে না। এবার আমি ঢেকে দেব মাংসটাকে সুসেদ্ধ হওয়া পর্যন্ত। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিলাম। মাংস থেকে কিন্তু অনেক জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে আর কোনো জল ব্যবহার করব না। এই মাংসর জলেই মাংসটা সেদ্ধ হবে। এটাকে একদম ঢেকে ঢেকে লো ফ্লেমে সেদ্ধ করে রান্না করব। মাংসকে লো ফ্লেমে রান্না করলে কিন্তু মাংসর স্বাদ হয় খুব সুন্দর। এটাকে আমি লো ফ্লেমে আরও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। মাংস থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এরম সময় আমি এখানে রান্নার যে আসল স্বাদটা আনবে সেটা আমি এখানে এবার দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন, কিন্তু আমার সানরাইজটা ভালো লাগে বলে আমি সানরাইজটা দিচ্ছি। আমি এখানে 1 চামচ সানরাইজের মিট মশলা ইউজ করলাম। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন মাংস কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংস ছেড়ে আসছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এখানে আমি দিয়ে দিলাম। এই যে এখানে আলুগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, আলুগুলোর ভিতর যাতে নুন মশলা সব ঠিকমতো ঢুকে যায়। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। 5 মিনিটের মধ্যেও আমি একবার ঢাকাটা খুলে মাংসটাকে নাড়াচাড়া করে নিয়েছি, নাহলে তলায় লেগে যাবে। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। মাংস রান্না বা যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে স্বাদ কিন্তু ভালো থাকে। এবার এটা ফুটলে আমি ঢেকে দেবো আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য, আর মাংসটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢেকে দিলাম। এখানে 5 মিনিট ঢেকে আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখানে দেখুন আলু একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। মাংসও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর একটা কথা, যখন জল দেবেন সেই পর্যায়ে একবার নুনটা চেক করে নেবেন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। আমার নুনটা ঠিক ছিল এখানে, তাই আর আমাকে নুন দিতে লাগেনি। তো এবার এখানে আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের গরম মশলা ইউজ করতে পারেন। এবার এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেব। গুঁড়ো গরম মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই যে দেখুন আমার এখানে একদম গরম গরম ধোয়া ওঠা চিকেন রেডি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো দেখলেন তো কত সহজে একদম কম তেল মশলা কম উপকরণ দিয়ে চিকেনটা তৈরি হয়ে গেল। একবার বাড়িতে যেভাবে আমি বানালাম এভাবে বানিয়ে দেখবেন, এই চিকেনের স্বাদ হয় কিন্তু খুব সুন্দর। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।